হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাই করার জন্য আমি ১ম এ কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিব। ঝাল, ঝাল চিকেন ফ্রাই খেতে মন চাইছে। কিন্তু বাজারে দিয়ে ঘুরে আসলাম নাগামরিচ পাইলাম না। তো নাগামরিচ ছাড়াই আজকে আমি চিকেন ফ্রাই করব। নাগামরিচ হলে একটু বেশি ভালো হতো। মরিচ আর পেঁয়াজ একবারে ফিনিশিং করে বাটতে হবে না। ২ টা পেস্ট দিলেই যেটুকু হয় ওই বাটাই হয়ে যাবে। আমি আজকে যেভাবে চিকেন ফ্রাই করব, এই চিকেন ফ্রাই বানানো খুবই সহজ। আর আমি যে মসলা দিয়ে চিকেন ফ্রাই করব, এই মসলা সবারই রান্নাঘরে কম বেশি আছে। দেখেন আমি মরিচ আর পেঁয়াজ ঠিক এইভাবে হালকা করে বেটে নিয়েছি। বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে চিকেন দিয়ে দিব। চিকেনগুলো আমি শিলপাটা দিয়ে ছেঁচে নিব। হাড়গুলা ছেঁচে নিলে দেখবেন যে মসলা হাড়ের মধ্যে ভালোভাবে ঢোকে। হাড় মাংস ছেঁচে নিলে মাংসের মধ্যে মসলা ভালোভাবে ঢুকবে, পরে দেখবেন যে খেতে খুব ভালো লাগবে। আমি চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি চিকেনের ৫ টা পিস নিয়েছি। চিকেন ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি মসলা দিয়ে মাংস মেখে নেব। আপনাদের হাতের কাছে যদি নাগামরিচ থাকে তাহলে অবশ্যই নাগামরিচ দিবেন। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ১/২ চামচ গরম মসলার গুঁড়া। গরম মসলার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব ১/২ চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর ১/২ চামচ জিরা বাটা। সব মসলা এখন আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মসলা কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংসের ভিতরে যেন সব মসলা ভালোভাবে ঢোকে। এখন আমি দিয়ে দিব ১/২ চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ ফালি লেবু রস। আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। কিন্তু থাকলে অবশ্যই দিবেন। দিলে বেশি ভালো লাগে। আর লেবু রস কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি ঢাকনাটা ঢেকে ৩০ মিনিট রেখে দিব মেরিনেটের জন্য। নিচে ৩০ মিনিট রাখবেন, তার উপরে যত রাখতে পারেন। ১ ঘন্টাও রাখতে পারেন, ২ ঘন্টাও রাখতে পারেন। ৩০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও মাংস মসলার সাথে হাত দিয়ে মেখে নেব। নিয়ে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে চিকেনগুলো এক, এক করে তেলের মধ্যে দিয়ে দিব। ৩০ মিনিট যে আমি মেরিনেটের জন্য মাংস রেখে দিয়েছিলাম, তাই সন্ধ্যা হয়ে গেছে। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে এই চিকেনগুলা ভেজে নেব। মাঝে, মাঝে ঢাকনাটা ঢেকে দেই যেন মাংসগুলা ভালোভাবে সেদ্ধ হয়। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না। দেখা গেছে চিকেনের উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরে হবে না। তাই চুলার জাল কমিয়ে দিয়ে এই চিকেনগুলা ফ্রাই করে নিবেন। চিকেন ফ্রাই দেখেন প্রায় হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। উঠানোর সময় কারেন্ট চলে গেছে, তাই আমি আর উঠানো দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।